গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল যেমন টাইটেল দেখেই বুঝতে পারছেন, বোগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস, কিংবা একে অনেকেই কাগজ ফুল বলেও ডাকেন। আজকালকার বাগানিদের পক্ষে এই গাছটি সংগ্রহ না করলে সে কিন্তু একজন আদর্শ বাগানি হয়ে উঠতে পারে না, এটা কথা বলতেই পারি। কারণ বোগেনভিলিয়া এমনই একটা ফুল, যে ফুলটি শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতে, যে কোনো সময়, যে কোনো সিজনে এ ফুল দিতে পারে। এমন নয় যে বিশেষ সিজনে দেয়, তবে হ্যাঁ, একটা বিশেষ সিজন আছে। শীতকালের ফুলটা বেশি দিন স্টেবল হয়, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, নান্দনিক হয়ে ওঠে, যার জন্য আমরা বেশি মনে করি শীতকালে এই ফুলটি বেশি ফোটে, আসলে দীর্ঘস্থায়ী হয় বলে আমরা সেটাকে গুরুত্ব দিয়ে থাকি। প্রকৃতপক্ষে এই নিয়ে আমার বেশ কিছু ভিডিও করা হয়েছে, কতটা ভিডিও করা হচ্ছে বলা মুশকিল। তবে একটা ভিডিওতে যখন সমস্ত কিছু আলোচনা করি তখন খুব বিপদে পড়ে যাই যে কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না। কারণ এর কথা বলতে গেলে টব নির্বাচনের ব্যাপার গুরুত্ব দিয়ে থাকতে হবে, মাটি তৈরি করার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে ফুল হওয়ার আগে কি খাবার দেবেন, ফুল থাকা অবস্থায় কী ধরনের পরিচর্যা করবেন, রাখবেন কোথায়, জল কতটা দেবেন, ইত্যাদি ইত্যাদি। শুধু একটা কথা বলতে হয় না, এই গাছে তেমন কোনো রোগ পোকা হয় না। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমি শুধু এটুকুই বলবো, এদের জাত নির্বাচন করা খুবই কঠিন। কারণ কোন জাতের কোনটা করলে কিভাবে করবেন আলাদা আলাদা করে বলা মুশকিল। তাহলে মোটামুটি কমন জিনিস যেগুলো, মিনিমাম যে তথ্যগুলো আপনার কাছে থাকলে আপনি একজন ভালো বাগানি হতে পারবেন, অর্থাৎ বোগেনভিলিয়াতে প্রচুর ফুল ফোটাতে পারবেন, সেটা কিন্তু আপনি কয়েকটি পয়েন্টস বা কয়েকটি টিপস আপনাকে ফলো করতে হবে। যেমন টব সবসময় মাটির প্রায়োরিটি দেবেন। তবে আমি মাটি প্লাস্টিক দুটোতেই করি, ছাদ বাগান করি বলে কিছুটা হালকা হয়, তবে অবশ্যই সবসময় মাটির পট সবচেয়ে ভালো। দ্বিতীয় কথা হচ্ছে টবের সাইজ। টবের সাইজ অবশ্যই গাছের সঙ্গে সামঞ্জস্য রেখে করবেন। এইটুকু গাছের জন্য যদি বড় আপনি 10-12 ইঞ্চির পট রেখে দেন, সেটা কিন্তু ভালো হবে না। অর্থাৎ এই গাছটিকে রুট বন্ড করানোর জন্য গাছের সাইজ হিসাবে আপনাকে কিন্তু এটা টব নির্বাচন করতে হবে। কারণ ওই যে একটু বললাম, এই গাছ কিন্তু রুট বন্ড পছন্দ করে। প্রতি বছর এর রিপোর্ট করার দরকার পড়ে না, রিপোর্টিং করার দরকার পড়বে না, 2 বছর 3 বছর পর করবেন যদি একান্তই আপনাকে টবটা পরিবর্তন না করেন। তবে গাছের সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু টব নির্বাচন করতে হবে, এটা খুব সচতুরভাবে। আজকে সব পয়েন্ট আলোচনা করুন, আর টবের ব্যাপারটাই আমি বিশেষ করে বলছি আপনাদের। ছোট গাছে ছোট টব, বড় গাছের টব বড় টব, এই হিসাবে করবেন। দ্বিতীয় কথা কি, আপনার গাছে ফুল ফোটাতে শুরু হলে, অর্থাৎ আপনাকে গাছটাকে তৈরি করতে হবে বর্ষাকালে। কারণ বর্ষাকালে ফুল ফুটলেও ফুলের স্থায়িত্ব কম থাকে, বৃষ্টির জল পেয়ে অনেক সময় খুব তাড়াতাড়ি ফুল ঝরিয়ে দেয়। কাজেই শীতকালে ফুল অতিরিক্ত পেতে হলে বর্ষাকালে আপনাকে খুব সুন্দর করে হার্ড পোনিং, সফট পোনিং যেই করুন না কেন, গাছের পছন্দ মতো শেপটা আপনি নিয়ে নেবেন। এইটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট। একাধিক পয়েন্ট আছে, আমি সমস্ত পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করব না। এটাতে শুধু বললাম টবের কথাটা বললাম আমি কখন গাছটাকে প্রুনিং করবেন বেশি করে। তাহলে কি অন্য সময় প্রুনিং করা যাবে না? নিশ্চয়ই যাবে। তখন সব প্রুনিং করবেন গাছের পছন্দ মতো। তখন আসলে শীতকালে প্রুনিং করলে গাছ বাড়ে কম, কিন্তু বর্ষাকালে প্রুনিং করলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে, ফলে সাইজটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন। আর একটা পয়েন্ট বলবো, রাখবেন কোথায়। হ্যাঁ বন্ধুরা, মার্চের শেষের দিকে চলছে, অর্থাৎ 3rd-4th সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি 30-এর মধ্যে থাকবে। তারপরে 30 থেকে বাড়তে শুরু করবে। আপনার তাপমাত্রা 40, 50, 48 যাই হোক না কেন, গাছ রাখবেন এমন একটা জায়গায় যেখানে আপনার সর্বোচ্চ সবচেয়ে বেশি সূর্যের আলো পায়। ন্যূনতম 4 থেকে 6 ঘন্টা যেখানে রোদ পাবে, সেখানে এই গাছ যথেষ্ট ফুল দেবে। ব্যালকনি গার্ডেন যারা করেন বা জানলা গার্ডেন করেন, তাদের ক্ষেত্রে বলছি, জানলাটার বাইরে শাখাগুলো যদি পায় রোদ, অবশ্যই ফুল পাবে। শেষ কথা বলবো, জলের ব্যাপারটা। অন্য ব্যাপার আমি আজকে আলোচনা করবো না, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই অন্য কোনো আলোচনা করবো। জলের ব্যাপারটা বলবো। জল দেখুন কত খড়খড়ে, 1 ফোঁটাও জল নেই মনে হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। সম্পূর্ণ শুকিয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন না। জল ততটুকুই দেবেন যতটুকু জল পেলে গাছটা বেঁচে থাকবে। মানে আপনি প্রতিনিয়তই দেন, কিন্তু পূর্ণভাবে মাটি শুকিয়ে যাওয়ার পর। তবে হ্যাঁ, যখন গাছে ফুল থাকবে না, প্রুনিং করবেন, ফুল সবে আসবে, তখন মাটি শুকিয়ে যাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। বুঝতে পারলেন আশা করি। আমি আর আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না। এখানেই কোনো কিছু জানার ব্যাপার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ধন্যবাদ।